প্রতি মাসে 1 লাখ টাকা দিবেন। আমি পুরো বিএনপি সেক্রেটারি, আমি যে আমি খানা কেনা খাবো। একজন রাজনৈতিক নেতা যখন প্রকাশ্যে দাঁড়িয়ে বলে আমি খাবো না তো কে খাবে, তখন সেটি নিছক কোনো ব্যক্তিগত উক্তি থাকে না, আর বরং গোটা রাজনৈতিক দলের উপর এক কালো দাগ হয়ে যায়। বিশেষ করে যখন এই নেতা নিজেকে বিএনপি পরিচয়ে পরিচিত করে এভাবে চাঁদা দাবি করে, তখন বিএনপির ভাবমূর্তি পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়। জনগণ তখন আর বিএনপিকে গণমানুষের দল হিসেবে দেখতে চায় না, বরং মনে করে এটি হলো কিছু চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ঘাঁটি। এক সময় যে দল গণতন্ত্রের জন্য লড়াই করেছে, মানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে, স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, সেই দল যদি আজকে মানুষের কষ্টের টাকা ছিনিয়ে নিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করে, তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা কোথায় পায় মানুষ খুঁজে? আর মানুষের আস্থা হারানোতে রাজনৈতিক দলের সবচেয়ে ভয়ঙ্কর একটি বিপদ নেমে আসে। সাধারণ মানুষ রাজনীতির প্রতি আস্থা রাখে কারণ তারা আশা করে, মানুষের আস্থা হারানোই রাজনৈতিক দলের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিপদ। সাধারণ মানুষ রাজনীতির প্রতি আস্থা রাখে কারণ তারা আশা করে এই দল তাদের অধিকার রক্ষা করবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, মানুষের জীবনকে সহজ করবে। কিন্তু যখন শোনা যায় পুরো বিএনপির সম্পাদক সরাসরি ব্যবসায়ী, উদ্যোক্তা কিংবা সাধারণ মানুষের কাছ থেকে 6 লাখ টাকা এককালীন দাবি এবং মাসে মাসে আরো 1 লাখ টাকা করে দাবি করছে, তখন মানুষ আর বিশ্বাস করতে পারে না এই দল তাদের জন্য। তখন জনগণ ভাবে বিএনপি মানে হলো চাঁদাবাজি, হুমকি আর ভয় দম্ভ। জনগণ স্বাভাবিকভাবেই ঘৃণা প্রকাশ করে এবং মনে করে এই দল তাদের জন্য কিছুই নয়, বরং স্বার্থের জন্য বিএনপি দল ক্ষমতায় আসতে চায়। একজন নেতা যখন বলে আমি খাবো না তো কে খাবে, তখন তার কথার ভেতরে লুকিয়ে থাকে দম্ভ, দখলদারিত্ব আর জনসেবার প্রতি অবহেলা। এটা আসলে বলে দেয় তারা জনগণের টাকাকে নিজেদের সম্পত্তি মনে করে। এই ধরনের মানসিকতা প্রমাণ করে বিএনপির ভেতরে কতটা নৈতিক অবক্ষয় নেমে এসেছে। যে দল একসময় আন্দোলনের নামে মানুষকে স্বপ্ন দেখিয়েছিল, সেই দল আজ মানুষের রক্ত চুষে নেওয়ার চক্রে পরিণত হয়েছে। এতে করে দলের ভাবমূর্তি শুধু নষ্টই হয়নি, বরং ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। চাঁদাবাজি সমাজের জন্য এক অদৃশ্য মহামারী। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না, উদ্যোক্তারা উদ্যোগ নিতে ভয় পায়, চাকরিজীবী তাদের উপার্জনের টাকা শান্তিতে রাখতে পারে না। সব জায়গায় একটাই ভয় কাজ করে, যদি টাকা না দেই তবে বিপদ আসবে আমার উপরে। প্রিয় দর্শক, এই চাঁদাবাজি থেকে কি বাংলাদেশ কখনো রক্ষা পাবে? যদিও পায় তাহলে সেটার উপায়টা কি? প্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।